तलबगार हूँ मौला, लेकिन तेरी रहमत का तलबगार हूँ मौला, लेकिन तेरी रहमत का। আর গলা ব্যথা হয়ে যাচ্ছে। মুকালামা জন্মদিন সম্পর্কে বাচ্চাদের থেকে আমরা বাচ্চারা কি উপস্থাপন করছে ও কি বার্তা দিচ্ছে সমাজকে আমরা জেনে নেব। চলো শুরু করা যাক। Happy birthday to you. 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 Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Waalaikum assalam warahmatullahi wabarakatuh. কি ব্যাপার গো, তোমাদের বাড়িতে তো ধুমধাম আনন্দ করছো, নতুন জামা পরে আছো। তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? আজ আমার মেয়ের 10 বছর পড়েছে, তো তাই তার বার্থডে সেলিব্রেশনের ব্যবস্থা করা হয়েছে। তুমি ইসলামের পোশাক পর্দা করে আছো, তুমি ইসলামের আদর্শ জানো না, ইসলামের নিয়ম রীতিনীতি সম্পর্কেও জানো না, ইসলামের প্রকৃতি বিষয়ে আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং বার্থডে পালন করার আদেশ দেয়নি। যদি দিত তাহলে সর্বপ্রথম সাহাবাগণের ওপর আমল করতেন। আর তুমি বলছো তোমার মেয়ের 10 বছর পড়েছে, এরই খুশিতে তুমি বন্দোবস্ত করছো। কিন্তু তুমি কোনোদিন ভেবে দেখেছো তোমার সন্তান যত বড় হচ্ছে তার উপর শরীয়তের বিভিন্ন উপনতি হচ্ছে? তোমার সন্তান কোরআন পড়তে পারে না, তার জন্য তোমার কোনো মাথা ব্যথা নেই? আর তোমরা যে বলছো তোমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করছো, সেই বিষয়ে পরিষ্কার আছে যে ইসলামের মধ্যে বছরে দুটি সেলিব্রেশন ছাড়া অন্য কোনো সেলিব্রেশন নেই, সেটি হলো 2 ঈদ। তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু একটু কেক কাটবে, 2-4টে বেলুন ফাটাবে, তো কি হবে এতে? তাছাড়া সব বাইকে দাওয়াত দিয়েছি, বলো এটাও কি খারাপ? না, দাওয়াত দেওয়া মানুষকে খাওয়ানোর মধ্যে কোনো সম্পর্ক নেই, বরং এটি হলো সওয়াবের কাজ। কিছু কিন্তু এমন উদ্দেশ্য, এটা হলো হারামের পরিণতি, এটা হলো নন ইসলামিক। আচ্ছা, তুমি বলছিলে কেক কাটার বিষয়, তাহলে ভালোভাবে শোনো। বার্থডে পার্টিতে যে কেক কাটা হয় তার আকৃতি গোল কেন? কারণ হলো গ্রিকরা চাঁদকে প্রভু মনে করে, যার কারণে তারা কেকের আকৃতি গোল করে দিয়েছে। আর একটি বিষয় হলো যে কেকে যে ক্যান্ডেল অর্থাৎ মোমবাতি লাগানো হয়, যেটি যার বার্থডে পালন করা হচ্ছে তার বয়স হিসেবে, যত বয়স ততটাই লাগানো হয়, তার থেকে কিছু বেশি লাগানো হয় যাতে যার বয়স আরো বৃদ্ধি হয়। এর দ্বারা তুমি নিশ্চিত বুঝতে পেরেছো যে বার্থডে পার্টিতে যেসব কাজকর্ম করা হয় প্রত্যেকটাই খ্রিস্টানদের মতো পথ অনুযায়ী, কিন্তু আমরা এটা জানি না এবং অন্ধের মতো অনুসরণ করে থাকি।
বার্থডে কিভাবে নট ইসলামিক? ইসলামে মুসলমানদের আইডিয়াল হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের তার আদেশে আদর্শিত হতে হবে। তিনি কোনোদিনও বার্থডে সেলিব্রেশন করেনি। এটা তো খ্রিস্টানদের মতো রীতিনীতি। আমরা মুসলমান হয়ে কিভাবে খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করতে পারি? আজকাল কিছু মানুষ নিজেকে মডার্ন মনে করে এবং ফ্যাশন দেখতে গিয়ে বিধর্মীদের অবলম্বন করছে, কিন্তু এটা জানে না যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহ বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে জাতির সাথে তার হাসর হবে। আচ্ছা, বাচ্চারা একটু খুশি করবে তো, তাতে কি হয়েছে? খুশি মানানো আরো অনেক জায়গা আছে, যেমন আপনার নাতি কোরআন ধরেছে, মাশাআল্লাহ। আপনার নাতি কোরআন খতম করেছে, মাশাআল্লাহ। স্কুলে ফার্স্ট হয়েছে, মক্তবে পজিশন এসেছে, খুশি মানাও। এমন খুশি করা কি ইসলামের বৈধ? অবশ্যই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি সূরা বাকরা খতম করার পর সবাইকে খাইয়েছিলেন, আর সাহাবীরাও এমন করতেন। আচ্ছা ভাই, আমরা যে বছরে একবার অ্যানিভার্সারি সেলিব্রেশন করি, সেটাও কি শরীয়ত সম্মত? না, শরীরে কোনো অস্তিত্ব নেই। এই সময় গলিয়ে ইসলামের মধ্যে নতুন রীতি হিসেবে প্রচারিত হয়েছে, যেখানে আমাদের সমাজে মানুষ টিভি, মোবাইল এবং ইত্যাদি থেকে শিখছে এবং আমলনামা করে যাচ্ছে। বর্তমান সময়ে প্রত্যেক মানুষ সমস্ত বিষয়ে লজিক খোঁজে, আর এটি পুরোপুরি ইললজিক্যাল। মানুষ তার জীবনে এক বছর অতিক্রম করছে, তখন সে ধীরে ধীরে মৃত্যুর দিকে পাড়ি দেয়। কবর তার দিকে ছুটে আসছে।